প্যারাডক্স মানে হচ্ছে আসলে প্যারাডক্স মানে হচ্ছে বৈপরীত্য মানে একটার মানে যে ওয়ার্ডের ডাবল মিনিং, সোজা কথা উভয় সংকট, ঠিক আছে, উভয় সংকট, বা আমরা বলতে পারি যে জিনিসের ডাবল মিনিং থাকে এটাই হচ্ছে প্যারাডক্স। ডাবল মিনিং থাকে প্যারাডক্স, বৈপরীত্য বা উভয় সংকট, ঠিক আছে। প্যারাডক্স মানে হচ্ছে সোজা কথা প্যারা, মানে যে জিনিস প্যারা দেয়, তোমাকে প্যারা দেয়, বিরক্ত করবে, ডাবল মিনিং দিবে, এটাও বুঝাবে ওইটাও বুঝাবে, বৈপরীত্য তৈরি করবে বা উভয় সংকট তৈরি করবে, এগুলো হচ্ছে প্যারাডক্স। মানে তুমি প্যারার মধ্যে আছো, তুমি বলতে পারো যে আই অ্যাম ইন আ প্যারাডক্স, আমি একটা প্যারাডক্সের ভিতর বা উভয় সংকটের মধ্যে আছি, ঠিক আছে। আই অ্যাম ইন আ প্যারাডক্স। প্যারাডক্স মানে হচ্ছে বৈপরীত্য বা উভয় সংকট, যে জিনিস ডাবল মিনিং দেয় ওটাই হচ্ছে প্যারাডক্স। ডাবল মিনিং দেওয়া জিনিসই হচ্ছে প্যারাডক্স। যেমন আমরা যদি এরকম বলি ব্যাপারটা যে কিছু কিছু জিনিস আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, লিঙ্গুইস্টিক কিছু আলোচনা আছে ডাবল মিনিং দেয়। যেমন আমরা যদি এরকম বলি যে ফ্লাইং, ভালো করে বুঝে নাও, ফ্লাইং প্লেনস, ঠিক আছে, ফ্লাইং প্লেনস ক্যান বি ডেঞ্জারাস। দেখো এখানে কিন্তু ফ্লাইং প্লেনস ক্যান বি ডেঞ্জারাস, দেখো এখানে বলা হয়েছে ফ্লাইং প্লেনস ক্যান বি ডেঞ্জারাস। এখানে দুইটা অর্থ হইতে পারে। এক নম্বর অর্থ হচ্ছে উড়ন্ত বিমানগুলো ভয়ানক, আবার আরেকটা অর্থ এমন হইতে পারে বিমানে চড়াটা, ফ্লাইং প্লেন মানে বিমানে উড়াটা হচ্ছে ভয়ানক। তাহলে বিমানে ফ্লাইং প্লেন ক্যান বি ডেঞ্জারাস, বিমানে চড়াটা ভয়ানক। আবার এমন হইতে পারে যে উড়ন্ত বিমানগুলোই হচ্ছে ভয়ানক। এই ধরনের ডাবল মিনিং দিতে পারে। এখন সিচুয়েশন অনুযায়ী কোন মিনিংটা হবে এটা সিচুয়েশন অনুযায়ী বলা হবে। তো যে বাক্য ডাবল মিনিং দেয় এগুলো হচ্ছে প্যারাডক্স সেন্টেন্স বা মানে উভয় সংকট যেসব বাক্যগুলো বা ডাবল মিনিং দিচ্ছে। যেমন আমরা কিন্তু আরেকটা বাক্য বলতে পারি এরকম, যেমন ভিজিটিং রিলেটিভস মানে আত্মীয় স্বজনদেরকে ভিজিট করা ক্যান বি বোরিং। তাহলে আত্মীয় স্বজনদেরকে ভিজিট করা ক্যান বি বোরিং। আবার এরকম হতে পারে যে ভিজিটিং রিলেটিভস মানে যেসব আত্মীয় আমাদেরকে ভিজিট করতে আসে বা দেখতে আসে তারা বোরিং। এখানে দুইটা মিনিং হতে পারে। আত্মীয়কে দেখতে যাওয়া মানে ভিজিটিং রিলেটিভস ক্যান বি বোরিং, আত্মীয়কে দেখতে যাওয়া বোরিং। আর একটা অর্থ হতে পারে যেসব আত্মীয়, ভিজিটিং রিলেটিভস মানে যেসব আত্মীয় ভিজিট করতে আসে তারা বোরিং হইতে পারে, মানে ডাবল মিনিং বুঝতে পারে। এই ধরনের ডাবল মিনিং বাক্যগুলোকেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের ভাষায়, লিঙ্গুইস্টিকের ভাষায় এগুলোকে প্যারাডক্স বলে। যেমন মনে করো আমি যদি এরকম বলি যে কল মি এ ট্যাক্সি, তাহলে এটা দ্বারা কি বোঝা যাবে? কল মি এ ট্যাক্সি মানে আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও। আমি যদি বলি হেই ব্রো কল মি এ ট্যাক্সি মানে আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও। এখন আমি যদি এরকম বলি হেই ব্রো কল মি শাকিল মানে আমাকে শাকিল নামে ডাকো। এখন দেখো এটা কল মি এ ট্যাক্সি, এটার অর্থ যদি হয় আমাকে একটা ট্যাক্সি ডেকে দাও, তাহলে এটার অর্থ তো এরকম হতে পারত আমাকে শাকিলকে ডেকে দাও। আবার এটার মানে যদি হয় আমাকে শাকিল নামে ডাকো, তাহলে এটার অর্থ এমন হতে পারে আমাকে একটা ট্যাক্সি নামে ডাকো। এই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের এই আলোচনাগুলা, এই ধরনের আলোচনাকেই বলা হয় প্যারাডক্স, কারণ ডাবল মিনিং বোঝাচ্ছে যেগুলো, এগুলোই প্যারাডক্স। তো এই যে আমরা প্যারাডক্স করতেছি, এই প্যারাডক্সের গুরুত্বপূর্ণ সিনোনিম গুলো কি কি? একটা গুরুত্বপূর্ণ সিনোনিম গুলো হচ্ছে, একটা হচ্ছে ডিলিমা একটা গুরুত্বপূর্ণ সিনোনিম। ডিলিমা মানেও উভয় সংকট বা প্যারাডক্স। ডিলিমাকে যদি আমরা ভাঙি, ডাই প্লাস লিমা, মনে করো লিমা একটা মেয়ের নাম, তাহলে এখানে ডাইলিমা মানে দুইটা লিমা, তুমি দুইটা, ডাই মানে তো দুই। আমরা দেখো আমরা যারা সায়েন্সে ছিলাম, কেমিস্ট্রিতে পড়েছি ছোটবেলায়, ক্লাস 9 থেকে আমরা পড়েছি মনো, এরপরে মনো ডাই ট্রাই আছে না, মনো ডাই ট্রাই, এরপরে কি পড়েছি টেট্টা, এরপরে পেন্টা, ঠিক আছে পেন্টা, এরপরে হেক্সা হেপ্টা, তাই না, হেক্সা হেপ্টা, এরপরে কি বলো অক্টার পর হচ্ছে ননার পরে কি ডেকা। তাহলে মনো ডাইটে টেট্টা পেন্টা হেক্সা হেপ্টা অক্টা ননা ডেকা। মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্টা 4, পেন্টা 5, হেক্সা 6, হেপ্টা 7, অক্টা 8, ননা 9, ডেকা 10। এভাবে করে ওই যে মনো ডাইটে টেট্টা পেন্টা, তাহলে ডাই মানি কত 2, মনো মানি কত বলো 1, তাহলে মনো মানি 1, ডাই মানি 2। ওই যে কার্বন ডাইঅক্সাইড আমরা বলি না CO2 মানে কার্বন, এদের দুইটা, এই জন্য ডাইঅক্সাইড। তাহলে ডাইলিমা মানে হচ্ছে দুইজন লিমা। এবার মনে রাখবা তোমার দুইটা লিমার সাথে সম্পর্কিত, এই একটা লিমা, দুইটা লিমার সাথে তুমি রিলেশনে আসো, তাহলে তুমি কিন্তু উভয় সংকট প্যারার মধ্যে থাকবা। এই লিমা বলবে আসো তুমি অমুক জায়গায় আসো, এই লিমা বলবে না তুমি অমুক জায়গায় আসো, তখন তুমি একটা উভয় সংকটে পড়ে যাবা যে তুমি আসলে কোথায় যাইতে চাও। তুমি তখন বলবা ও মাই গড আই অ্যাম ইন এ প্যারাডক্স। দুইটা গার্লফ্রেন্ড নিয়ে তুমি প্যারাডক্সের মধ্যে থাকবা। এই জন্য ডাইলিমা মানে হচ্ছে প্যারাডক্স, ঠিক আছে, ডাইলিমা মানে হচ্ছে প্যারাডক্স। প্যারাডক্সের
আরেকটা গুরুত্বপূর্ণ সিনোনিম হচ্ছে প্যারাডক্সের আরেকটা গুরুত্বপূর্ণ সিনোনিম হচ্ছে অ্যাম্বিগিউয়াস। অ্যাম্বিগিউয়াস, যে জিনিস ডাবল মিনিং বোঝায়। অ্যাম্বিগিউয়াস মানে অ্যাম্বি শব্দের অর্থই হচ্ছে বিপরীত, অ্যাম্বি অর্থই হচ্ছে বিপরীত। তাহলে যে জিনিস ডাবল মিনিং বোঝায়, বিপরীত অর্থ প্রকাশ করে, মানে ওই যে প্যারাডক্সের মতো ডাবল মিনিং বোঝায়, বা আমরা বলতে পারি দ্ব্যর্থবোধক অর্থ প্রকাশ করে, দ্ব্যর্থবোধক, এগুলাই হচ্ছে অ্যাম্বিগিউয়াস। ঠিক আছে, অ্যাম্বিগিউয়াস। আচ্ছা, আরেকটা ওয়ার্ড দেখো, ইকুয়াল। ইকুয়াল মানে কি? ইকুয়াল মানে আমরা জানি সমান, সমান বা একই। ইকুয়াল শব্দের অর্থ হচ্ছে সমান বা একই। এই ইকুয়াল থেকে এভাবে চিন্তা করি, ইকুয়াল মানে সমান বা একই, তাহলে একই, একই ভোকাল, তাহলে ইকুয়াল, একই, ইকুয়াল মানে সমান, তাহলে একই ভোকাল, একই ভোকাল মানে হচ্ছে ইকুয়ে ভোকাল, ইকুয়ে ভোকাল। এইভাবে চিন্তা করো, ভোকাল তাহলে ইকুয়াল মানে সমান, তাহলে ইকুয়ে ভোকাল মানে একই ভোকালে কেউ যদি ডাবল কথা বলে, ভিন্ন ভিন্ন কথা বলে, মানে একবার এখন এটা সকালে এটা বলে, বিকেলে এটা বলে, রাতে এটা বলে, সন্ধ্যে এটা বলে, তাহলে একই ভোকালে মানে একই কণ্ঠে যখন ভিন্ন ভিন্ন কথা বলে, তখন ওই ধরনের কথা বিপরীত অর্থ প্রকাশ পায়, বা ওই ধরনের কথার মধ্যে উভয় সংকট তৈরি হয়। তাহলে ইকুই ভোকাল শব্দের অর্থ হচ্ছে উভয় সংকট। ইকুই ভোকাল, উভয় সংকট। ইকুই ভোকাল মানে একই, ইকুয়াল মানে সমান বা একই, একই কণ্ঠ দিয়ে ভিন্ন ভিন্ন কথা বলা মানে হচ্ছে উভয় সংকট। আরেকটা শব্দ দেখো, ইনকনগ্রুইটি। ইনকনগ্রুইটি শব্দের অর্থ হচ্ছে, যেখানে একটা শব্দ আছে গুরু, গুরু, ইনকনগ্রু, গুরুকে একটু আঞ্চলিক ভাষায় গুরু বলো, গ্রুকে এভাবে বলো গুরু, তাহলে ইনকনগ্রুইটি, তাহলে এখানে গ্রু আছে, গ্রু মানে মনে মনে ধরো গুরু, তাহলে কন মানে একসাথে, ইনকনগ্রুইটি। এই যে কন আছে না, সিও এন কন, কন শব্দের অর্থ হচ্ছে একসাথে, যেখানে কন দেখবা যেমন কনজাংশন, ঠিক আছে, কনফারেন্স মানে একসাথে বোঝায় আর কি, সব একসাথে থাকলে কন। তাহলে ইনকনগ্রুইটি, এখানে কন, কন মানে গুরু, গুরুকে গুরু ধরো, তাহলে অনেকগুলো গুরু, কন মানে একসাথে, অনেকগুলো গুরু একসাথে থাকলে এদের মধ্যে উভয় সংকট তৈরি হবে, মারামারি তৈরি হবে, ঝামেলা তৈরি হবে। এই জন্য ইনকনগ্রুইটি মানে হচ্ছে, আসলে ইনকনগ্রুইটি মানে উভয় সংকট, মানে প্যারাডক্সের সিনোনিম। কারণ অনেকগুলো গুরু একসাথে থাকলে এদের মধ্যে ঝামেলা শুরু হবে, মারামারি শুরু হবে, তর্কাতর্কি শুরু হবে। এই জন্য ইনকনগ্রুইটি মানেও প্যারাডক্স। এরপর আনক্লিয়ার, দেখো ক্লিয়ার মানে স্পষ্ট, আর আনক্লিয়ার শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট। তাহলে যেই জিনিস অস্পষ্ট সেটাই হচ্ছে আনক্লিয়ার। তাহলে প্যারাডক্স কথাবার্তা কিন্তু অস্পষ্ট। আমরা যে একটু আগে বললাম যে এই যে দেখো, ফ্লাইং প্লেনস ক্যান বি ডেঞ্জারাস, তো প্লেনে চড়া ডেঞ্জারাস নাকি যে প্লেনগুলো উড়ে এগুলো ডেঞ্জারাস? তাহলে এক ধরনের উভয় সংকট তৈরি করছে। কল মি এ ট্যাক্সি, আমাকে কি ট্যাক্সি নামে ডাকবা নাকি ট্যাক্সি ডেকে দিবা? দেখো এগুলো এক ধরনের ক্লিয়ার মিনিং দেয় না, প্যারাডক্স জিনিসটা ক্লিয়ার মিনিং দেয় না। এই জন্য প্যারাডক্সের আরেকটা সিনোনিম হচ্ছে আনক্লিয়ার।